প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় দেহে আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি। তো আজও আগামীকাল দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটির প্রভাবে এই দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা ঝড়ো বাতাস অব্যাহত রয়েছে। তো এই লঘুচাপটি কবে থেকে বিদায় নিতে পারে, বঙ্গোপসাগর কবে থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোডে নিয়ে আসলাম। দেখুন, আজ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। বর্ষাকাল থেকে দক্ষিণের উপকূলীয় অঞ্চল কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ, মহিষকালী, এদিকে কুতুবদিয়া, চকরিয়া, তানসিম এবং চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, সন্দ্বীপ এবং হাতিয়া এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। মদিরহাট, সেনবাগ সহ এখানে বরিশাল বিভাগের দক্ষিণ বেশ কিছু এলাকায় পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী এখানে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্নের সাথে অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। খুলনা বিভাগের উপর কম বেশি বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, ধীরে ধীরে বৃষ্টির মেঘ উত্তর দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগের অনেক এলাকায়, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে একটু আমরা লাইভ স্যাটেলাইট ইমেজটা একটু দেখে নেব। তো বর্তমান লাইভ স্যাটেলাইট ইমেজে আপনারা দেখুন কি পরিমাণ মেঘ কিন্তু বাংলাদেশের মানচিত্রের উপর রয়েছে। দেখুন, ঢাকা বিভাগের সকল এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তারপর এদিকে উত্তরে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন, ময়মনসিংহ, সিলেট, দেখুন বাংলাদেশের প্রায় সকল এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন। শুধু রংপুর বিভাগের উত্তরে আংশিক আকাশ পরিষ্কার রয়েছে, বাকি এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন। দেখুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত রয়েছে অলরেডি। তো বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, এই মুহূর্তে দমকা কিছুটা ঝড়ো বাতাস রয়েছে, যা আগামীকাল রাত থেকে দমকা ঝড়ো বাতাস কমে আসতে পারে এবং বঙ্গোপসাগর অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তো এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, সাথে বৃষ্টিপাত রয়েছে। এখানে বিশেষ করে দুর্গাপুর, বাঁকুড়া, এখানে পুরুলিয়া, এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে বজ্র মেঘ কম রয়েছে, যেহেতু এখানে বজ্র বৃষ্টিপাত হচ্ছে না। এমনি বর্ষার হালকা থেকে মাঝারি মৌসুমী বায়ুর ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন, রাতেও বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে আসছিলাম। তো ইতিমধ্যে যদি আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে যাই, তো আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে বৃষ্টিপাত কমতে পারে এবং পূর্ব অঞ্চল থেকে বৃষ্টিপাত কমতে পারে, যদিও হয় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকবে এখানে। এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শাইলকুপা, পাবনা, মেহেরপুর। যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে, যদি মহানগর হুকুম হয়, অবশ্যই এই অঞ্চলে বৃষ্টিপাত হবে। খুলনা বিভাগের উত্তরাংশে, এখানে পশ্চিমে যশোর, সাতক্ষীরা, তারপর দিকে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, কাতুয়া, এই যে ২৪ ঘন্টার মধ্যে এই এলাকার দিকে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে বৃহস্পতিবার ঠিক ২৬শে সেপ্টেম্বর ধীরে ধীরে বৃষ্টির মেঘ উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং এখানে দেখুন সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক বাতাসে কিন্তু প্রবেশ করছে মৌসুমী বাতাস। এখানে কালাই অঞ্চল, রাজশাহী, মালদা এই অঞ্চলে এবং এদিকে মহাদেবপুর এবং বগুড়া, তারপর এদিকে বালুরঘাট, গোড়ারঘাট, এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টায় দেশের দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টিপাত কমতে পারে, তবে উত্তরের এখানে শিলিগুড়ি সহ এখানে উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তো আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন। তো আগামী কয়েকদিন পরে আগামী ২৯শে সেপ্টেম্বর থেকে আবারও দেশের উপর কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম বাড়বে, হালকা মাঝারি ধরনের। তবে আজও আগামীকাল দেশের বেশ কিছু এলাকায় গুমট কোনো ধরনের গরম থাকবে না, আবহাওয়ার পরিস্থিতি অনেকটা শান্ত থাকবে। দেখুন একদম ঠান্ডা আবহাওয়া থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে এরপরে ২৯শে সেপ্টেম্বর থেকে আবারও কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।